আমি যদি দাসী হইতাম মধুর ধরামৃত পান করিতাম আমি যদি বধ বাসী হইতাম মধুর ধরামৃত আমি পান করিতাম আমি যদি মধুর বাসী হইতাম মধুর ধরামৃত প্রাণ করিতাম সখী বধূ যে তয়ঙ্গ বাঁশি বাজাইয়া বাজাইয়া ওরে বধূ যে তো মধুর বাসি বাজাইয়া বাজাইয়া ও বধূ যে তো বাসি ও বধূ যে তো বাসি রে যে তো বাসি বাজাইয়া বাজাইয়া সখীরে গোবিন্দ বন্ধু বড় নবনী খেতে ভালোবাসে। আমি যদি আঁচলে করে একটুখানি নবনীও নিয়ে আসতাম, ওই নবনীটুকু দেখিয়ে গোবিন্দ বন্ধুকে কিছুক্ষণের জন্য হলেও আমার কাছে ঘুরে রাখতে পারতাম। কিন্তু সখী আমি তো তাও করি নাই। হায় আমি কি করিলাম, নবনী পাশরে এলাম, আনতাম যদি রাখতাম খানি দেখাইয়া দেখাইয়া দেখাইয়া। এমনি করে রাধারানী আক্ষেপ করছে যতক্ষণ গোবিন্দকে দেখা যায় না। যখন গোবিন্দকে আর দেখা যায় না, অমনি গোবিন্দ অদর্শন জনিত বিরহ বেদনায় রাধারানী তুলসীকে ডাকছেন। ওরে রাধিকা রূপসী লহিয়া তুলসী কাহায় মধুর ওরে রাধিকার বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা ডেকে বলে তুলসী রে কাছে আয় রে। দেখে বলে তুলসী রে কাছে আয় রে বলে তুলসী রে কাছে আয় রে তোকে একটা কথা বলি তুলসী রে আমার কাছে আয় রে। আমি তোকে একটা কথা বলি তুলসী রে কাছে আয় রে আয় তোকে একটা কথা বলি তুলসী রে কাছে আয় রে তোকে একটা কথা বলি তুলসী রে কাছে আয় রে। তোকে একটা কথা বলি তুলসী রে কাছে আয় রে তোকে একটা কথা বলি তুলসী রে কাছে আয় রে তুলসী রে আমার
কাছে আইরে আরে কহারে মধুর কথা রে কহারে মধুর কথা রাধারানী তুলসীকে ডাকছে তুলসী রে। তুলসীকে রে বলে আরো কাছে রেখে নিলেন আর আমাদেরকে এরার মধ্য দিয়ে জানিয়ে দিলেন ভজনের কথা। আমাদেরকে ডেকে বললেন, হে জগৎজীব, ওই তুলসী রে, তোমরা তুলসী রে, ওই তুলসী রে শিরে তুলো, তুলসী রে ওই তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে কৃষ্ণ প্রেম ভক্তি ধন পেতে হলে তুলসী রে, তোমরা তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি ধান পেতে হলে তুলসী রে তুলসী রে কৃষ্ণ ভক্তি ধান পেতে হলে হরি হরি বলে তুলসী, কৃষ্ণ প্রেম ভক্তি পেতে হলে হরি বলে তুলসী রে ভক্তি ধান পেতে হলে হরি বলে তুলসী রে তুলসী রে তুলসী রে কহারে মধুর কথা রে কহয়ে মধুর কথা গো আমাদেরকে বললেন তোমরা তুলসীকে আগে শিরে ধারণ করো, কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী, তুলসী হলো কৃষ্ণ প্রেম ভক্তি ধন প্রদায়িনী। তাই তোমরা যদি সবাই কৃষ্ণ প্রেম ভক্তি ধন লাভ করতে চাও তাহলে তোমরা ওই তুলসীকে শিরে ধারণ করো, আগে তোমরা তুলসী ভজন করো। যদি তুলসী ভজন করতে করতে যদি তুলসী কৃপা লাভ হয় তাহলেই তোমরা কৃষ্ণ প্রেম ভক্তি ধন লাভ করতে পারবে। তাই তোমরা কৃষ্ণ প্রেম ভক্তি ধন লাভ করতে হলে আগে তুলসী ভজন করো, তুলসীকে শিরে ধারণ করো। তাহলে তুলসী ভজন করতে বললেন। তুলসী ভজন কি? তুলসী গঞ্জি গলায় ধারণ, তুলসী প্রদক্ষিণ, তুলসী প্রণাম, তুলসী আরতি, তুলসী স্নান, এইসব তুলসী ভজনের অঙ্গ। আমাদের সকলকে তুলসী কণ্ঠী গলায় ধারণ করতে হবে। তুলসী কণ্ঠী গলায় ধারণের অনেক মাহাত্ম্য রয়েছে। যারা তুলসী কণ্ঠী গলায় ধারণ করেন তাদের সর্পাঘাতে মৃত্যু হয় না। আবার তুলসী কণ্ঠী গলায় ধারণ করলে বজ্রপাতে মৃত্যু হয় না। তুলসী কণ্ঠী গলায় ধারণ করলে প্রতিদিন স্নানের সময় যে তুলসী কণ্ঠী ভিজে জল অঙ্গে লাগে তাতে রোগ হয় না। আরো অনেক মাহাত্ম্য রয়েছে তুলসী কণ্ঠী গলায় ধারণের। আর তাই আমাদের প্রত্যেককে তুলসী কণ্ঠী গলায় ধারণ করতে হবে। বাড়িতে তুলসী বাগান করতে হবে, কারণ তুলসী বাগানে গোবিন্দের বাস। তাই বাড়িতে তুলসী বাগান তৈরি করতে হবে। আর তুলসী কণ্ঠী গলায় ধারণ করে তুলসী মহারানীর কাছে প্রার্থনা করতে হবে, তুলসী হয়ে তুমি আমাদের কণ্ঠে বসে কৃপা করো, আমাদের কণ্ঠে বসে কৃপা করা আমাদের কণ্ঠে বসে কৃপা করো যেন পরাণ ভরে গাইতে পারি, কণ্ঠে বসে কৃপা করো, যেন পরাণে ভরে গাইতে পারি কণ্ঠে বসে কৃপা করো পরাণ ভরে গাইতে পারি এই জয় রাধে গোবিন্দ লীলা। যেন পরাণে ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ লীলা যেন পরাণে ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ লীলা আমাদের কণ্ঠে বসে কৃপা করো আরে কহারে মধুর কথা রে কহয়ে মধুর কথা গো তুলসীকে ডেকে ডেকে বলছি, তুলসী তোকে একটি কথা বলবো। কি কথা জানিস তুলসী? ওরে মধুর কথা, কৃষ্ণ কথা, ওস মধুর কথা কৃষ্ণ কথা মধুর
কৃষ্ণ কথা যাহা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা ওরে শুনলে জোড়ায় প্রাণের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা কহে মধুর কথা কহে মধুর কথা রাধারানী তুলসীকে ডেকে বলছে, তুলসী মধুর কথা কৃষ্ণ কথা যা শুনলে চূড়ায় প্রাণের ব্যথা। হে বৈষ্ণবগণ, ইহজগতে আমরা কত কথাই তো বলি। আমি আমার দুঃখের কথা আপনার কাছে বলি, আবার আপনার দুঃখের কথা আমার কাছে, কত কথাই বলি, কিন্তু কোনো কথাই মধুর কথা না। এই জগতে একমাত্র মধুর কথা হলো কৃষ্ণ কথা, হরি কথা। কিন্তু আমরা তো কত কথাই বলি, আবল তাবল কত পেঁচাল পারিতে পারি, কিন্তু রাম কৃষ্ণ হরি এই দুইটি অক্ষর বলিতে নারি। কত কথাই বলি কিন্তু কৃষ্ণ কথা বলি না, কত কথাই বলি হরি কথা বলি না। কিন্তু এই জগতে একমাত্র মধুর কথা হলো কৃষ্ণ কথা, হরি কথা। যে কথা বললে, যে কথা শুনলেই জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। আমরা তো কলিহত জীব, ত্রিতাবদগ্ধ জীব। আমরা আমাদের দুঃখের কথা বললেও দুঃখ কষ্ট কম হয় না। কিন্তু এই জগতে একমাত্র হরি কথা কৃষ্ণ কথাই মধুর কথা, যে কথা বললে, যে কথা শুনলে সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। হরিনাম করলে জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। হরিনাম করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়। কৃষ্ণ নাম করলে পাপে তাপে উদ্ধার হয়ে যায়। নামের অনেক মহিমা, নামের অনেক গুণ, কিন্তু আমরা এত কথা বলি, কত কথা বলি, কৃষ্ণ কথা বলি না। কৃষ্ণ নামের এত মহিমা, একবার নাম নিলে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। এমন মধুমাখা হরিনাম, কিন্তু এই নাম করব বলেই তো আমিও জগতে এসেছি। এমন দেবদুর্লভ ভজন যোগ্য হরি বলা কৃষ্ণ বলা মানব জন্ম পেয়েছি। কিন্তু এমন দেবদুর্লভ ভজন যোগ্য মানব জন্ম পেয়েও যে নাম করব বলে জগতে এসেছি, সেই মধুমাখা কৃষ্ণ নাম বদলে উচ্চারণ করি। যে নাম করব বলে জগতে এলাম, সেই নাম বদলে উচ্চারণ করি না। দেখতে দেখতে সময়ও তো চলে যাচ্ছে। মানব জীবনের সময় কোনটা? সময় হলো যৌবনকাল, আর অসময় বার্ধক্যকাল। মানব জীবনের সময়কে চারটি ভাগে ভাগ করলে কি কি? প্রথম সময়কালে, সময় কালে বিকার ইন্দ্রিয় জালে, স্তপন কুতূহলে অজ্ঞানে আছিনু মতিহীন, মতিহীন তবে তো বালক সঙ্গে
এবার এলো দ্বিতীয় কাল, দ্বিতীয় সময় কালে সময় কালে বিকার ইন্দ্রিয় জালে ইন্দ্রিয় জালে পাপ পুণ্য কিছু নাহি ভাই, নাহি ভাই ভোগ বিলাস নারী বিলাস এসব কৌতুক করি কৌতুক করি তাহার ইতিহাসে যমরা হাসে হাসে তাহাদের কি হাসে যমরা দেখতে দেখতে দুইটি কাল চলে গেল, এবার এলো তৃতীয় কাল। তৃতীয় সময়কালে বন্ধ নিঃশ্বে হাতে বলে পুত্র কলত্র গৃহবাস, আশাবাড়ি দিনে 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 ত্যাগী নাহি হয় মনে, হয় মনে হরিপদে না করিল আশ। না পড়িল না পড়িল না পড়িল তিন কাল দেখতে দেখতে চলে গেল, এবার এলো চতুর্থ কাল। চতুর্থ সময় এলো যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনিয়তি রাম দাসে কয় এইবারে রাখো মহাশয়, ভক্তিদান দেহ রাগায়। দেহ ভক্তিদান দেহ চারটি কাল দেখতে দেখতেই চলে গেল, এবার এলো বার্ধক্য সময়। বার্ধক্য সময় এলো যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, রাম দাসে কয় এবার রাখো মহাশয়, ভক্তিদানে দেহ রাগায়। চারটি কাল দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন কি করবে ভাই? আগে তারে ভজনাই ভজন করবে বলে এসেছিলে। সপ্তম মাসের কালে জননী জঠরে কত কেঁদে কেঁদে বলেছিলে মুক্তি দাও মুক্তি দাও বলে। জনমে ভাবে গিয়ে পুজিব চরণ যুগলে, কিন্তু ভবিষ্য হতে মায়া জ্ঞান ভরে নিল, এ কারণে মায়া খায়। জীবের গলে তে পড়িল
আমার আয়ু বেলা আয়ু বেলা আমার ডুবু বলো বলো আমার গতি কি বা হবে? আমার আয়ু বেলা হরি বল হরি বল আমার আয়ু বেলা ও ডুবে ডুবে গেল বলে বলে আমার গতি কিবা হবে হবে আমার গোনা ফুরায়ে গেল আমার গতি কি বা হবে? তাই গৌর হরিবল দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল, আমার গতি হবে কি? ভগবান বললেন ভয় নেই, যা যাবার তা তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। মানব জীবনে একবার যে সময় চলে যায় সে সময় তো আর ফিরে আসে না, তাই যে সময় গেছে তা তো গেছেই, তাই ভেবে আর সময় নষ্ট না করে সামনে যতটুকু সময় আছে ততটুকু সময় গৌর গোবিন্দ সেবায় লাগা। তাই আমাদেরকে জানাচ্ছে সময় থাকতে গৌর গোবিন্দ চরণ সেবা করতে, কারণ সময় যদি চলে যায় সে সময় তো আর ফিরে আসে না। কারণ সময় গেলে সাধু হবে না। জীবনের সময় গেলে সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। কুড়ি দিন থাকিতে দিনের শপথ কেন করলি না ও মন, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ও তোর দিন থাকিতে দিনের সাধন ও তুই কেন করলি
কেন করি না সময় গেলে সাধন তাই গৌর হরিবল সময় গেলে সাধন হবে না। তাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে সময় থাকতে থাকতে আমাদের কৃষ্ণ নাম করতে হবে, সময় থাকতে থাকতে গোবিন্দের চরণে স্মরণ নিতে হবে। তাই আজকে রাধারানী তুলসীকে ডেকে ডেকে বলছেন, তুলসী মধুর কথা, কৃষ্ণ কথা যা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা। আর আমাদেরকেও বলছেন ওই জগৎজিৎ, কথা যদি বলতে হয় হরি কথা বলো, আর যদি কাঁদতে হয় হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, সকল জ্বালা জুড়িয়ে যাবে। তাই আজকে তুলসীকে ডেকে ডেকে রাধারানীও ওই হরি কথা কৃষ্ণ কথা বলছেন। আর তুলসীকে বলছে, শোন তুলসী, হরি কাননে গমন করহ এখনো, নাগর শেখর যথা একবার যা তুলসী দেখে আই রে, দেখে আই রে তুলসী দেখে আই রে গোবিন্দ কোথায় আছে, যা তুলসী একবার দেখে আই রে, গোবিন্দ বধূ কোথায় আছে যা তুলসী দেখে আই রে গোবিন্দ বধূ কোথায় আছে একবার যা তুলসী দেখে আই রে। হরি বল, হরি বল। যা তুলসী দেখে আই রে কোথায় আছে যা তুলসী দেখে আই রে যা তুলসী দেখে আই রে নগর শেখর যথা নগর শেখর তুলসী একবার গিয়ে দেখে আয় গোবিন্দ বন্ধু কোথায় আছে আর কেমন আছে। তবে শোন, গোবিন্দের কাছে তো যাবি, কিন্তু শোন শোন তুলসী, কতই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গোরকা, কতই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না বরকা কতই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না বরকা তুলসী প্রিয় সময়ে যাস না রে, প্রিয় সময়ে যাস না রে সময়ে যাস না রে ওই রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, ওই সময় গোবিন্দের কাছে সময়ে যাস না রে সময় গোবিন্দের কাছে তুই সরস হয়ে দেখা করিস, রসময় গোবিন্দের কাছে দেখা করিস রসময় গোবিন্দের কাছে দেখা করিস
আর সরস হয়ে যাবে। অসময়ে গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে না। শুধু তুলসীকে নয়, লীলার মধ্য দিয়ে আমাদেরকেও জানিয়ে দিচ্ছে ওই জগৎশ্রী তোমরাও তো গোবিন্দের কাছেই যাবে, যাবেই যখন সময় থাকতে যাবে সরস হয়ে যাবে, অসময়ে গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে না। তাই তুলসীকে বলছে, তুলসীর সময়ও বুঝিয়া সরস হইয়া বিনা গোলকান আসম চতুর নিকটে কহবি কপটে। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে। তুলসী রাখবে আপন মান, তুই রাখবি আপন মান, তুলসী রাখবি আপন মান। নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানি না রে। ওরে আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানে না রে। আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানি না রে। আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন জানে না রে। আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন জানে না রে। রাখবি আপন মান, তুলসী রাখবি আপন মান। তুলসী শোন, সেধে কথা বলিস না। গোবিন্দ বন্ধু আমার বড় চতুর, আমি যে তোকে পাঠালাম এই কথা যেন শ্যামনগর না জানতে পারে, যেন সেধে কথা বলবি না, নারীর মান যেন বজায় থাকে। আমিও নারী, তুইও নারী, আমি যে তোকে পাঠালাম এই কথা যেন গোবিন্দ বন্ধু না জানতে পারে। একই নারী স্বভাবে বামানায়িকা, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, তাই নারীর মান যেন বজায় থাকে। এমনি করে তুলসীকে বারে বারে সাবধান করলেন, আর বললেন, শোন তুলসী, গোবিন্দ সেবায় যাবি, কিন্তু গোবিন্দের কাছে তো খালি হাতে যাওয়া যায় না। তাই রাধারানী গোবিন্দ সেবার জন্য একটি কর্পূর বাসিত তাম্বুল দিল তুলসীর কাছে, আর একটি ফুলের মালা দিল তুলসীর হাতে। এবার তুলসী ফুলের মালা আর কর্পূর বাসিত তাম্বুলটি নিয়ে চলছে। তুলসী উলসী মনে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী। নারায়ণ বলে, তুলি নারায়ণ বলে, তুলি নারায়ণ বলে, তুলি নারায়ণ বলে। কর্পূর তাম্বুল নেই ফুল হার, পুরো তাম্বুল নেই ফুল হার, পুরো তাম্বুল নেই ফুল হার, পুরো তাম্বুল নেই ফুল হার। লীলা সরসী ফুলে, লীলা সরসী কুলে, লীলা সরসী কুলে, লীলা সরসী কুলে। তুলসী আনন্দ ঘরে ঘরে, আনন্দ আর ঘরে রে, আনন্দ আর ঘরে রে, আনন্দ আর ঘরে রে, আনন্দ আর ঘরে রে। গোবিন্দ দর্শন হবে বলে আনন্দ আর ঘরে ঘরে। গোবিন্দ দর্শন হবে বলে আনন্দ আর ঘরে রে, দর্শন হবে বলে আনন্দ আর ঘরে রে, গোবিন্দ দর্শন হবে বলে আনন্দ আর ঘরে রে। লীলা সরসী ফুলে, লীলা সরসী কুলে, লীলা সরসী কুলে। তুলসী কর্পূর বাসিত তাম্বুল আর ফুলের মালাটি নিয়ে গিয়ে উপস্থিত হলো সরস্বী ফুলে। আর এদিকে গোবিন্দ কি করছে? গোবিন্দ আমার গোঠো খেলা খেলতে খেলতে সুবল বদন দর্শন করে রাধা বদন মনে পড়ে গেছে। যখনই রাধা রানীর কথা মনে পড়ে গেছে, আর তো খেলা ভালো লাগে না। এবার রাধা রানীর কথা মনে পড়তেই খেলা ছেড়ে রাধা কুণ্ডের ধুলায় এসে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। গোবিন্দের দুই নয়নে জল। এবার দূর থেকে তুলসীকে দেখে ভাবছে বুঝি কোনো রাখাল এসেছে। এবার ওই রাখাল যদি এসে প্রশ্ন করে, কি রে কানাই, খেলা ছেড়ে এসে রাধা কুণ্ডের ধুলায় কেন গড়াগড়ি যাচ্ছিস, তখন কি উত্তর দেব? তাই কানাই একা একাই প্রশ্ন করে একা একাই উত্তর দিচ্ছেন। ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ঝটপট
ধুলাই গড়ি দেই না আমি ধুলাই গড়িয়ে দেই না ধুলাই গড়িয়ে দেই না বাতাসে লেগেছে ধুলা ধুলাই গড়ি দেই না বাতাস লেগেছে ধুলা ধুলাই গড়িয়ে দেই না এই বাতাসে লেগেছে ধুলা ধুলাই গড়িয়ে দেই না বাতাসে ধুলা লেগেছে আমি ধুলাই গড়ি দেই নাই বাতাসেই তো ধুলা লাগে কারণ এই ব্রজে বাতাস ভালো নয় রে। এই ব্রজে বাতাস ভালো নয় রে ভালো নয়। ব্রজের বাতাস ভালো নয়। হে বৈষ্ণবগণ, আজকে আপনারা অনেকে অনেক দূর দূরান্ত হতে যার যার কাজ ফেলে রেখে ছুটে এসেছেন এই ব্রজধামে বৃন্দাবন ধামে। কেন এসেছেন? এই ব্রজের বাতাস গায়ে লাগাবার জন্যই তো এসেছেন। আর এদিকে বৈষ্ণব কবি কিনা বলছে ব্রজের বাতাস ভালো নয়। তাহলে কি বৈষ্ণব কবি ভুল বললেন? বৈষ্ণব কবি ভুল বলেননি। আসলে ব্রজের বাতাসটা ভালো, কিন্তু বাতাসের স্বভাবটা ভালো না। কারণ এই বাতাস যার তার গায়ে লাগে না রে। ব্রজের বাতাস ভালো নয় রে। বাতাস যারে তার গায়ে লাগে না রে এই ব্রজে বাতাস ভালো নয় রে বাতাস যার লাগে সে তো ধুলায় পড়ে। ব্রজের বাতাস ভালো নয় রে। বাতাস যারে লাগে সে ধুলায় পড়ে এই ব্রজে বাতাস ভালো নয় রে বাতাস যার লাগে সে তো ধুলায় পড়ে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে বাতাস যারে লাগে সে ধুলায় পড়ে যারে লাগে সে ধুলায় পড়ে বল হরি যারে লাগে সে ধুলায় পড়ে যারে লাগে সে ধুলায় পড়ে এই ব্রজে বাতাস ভালো নয় রে যখনই গোবিন্দ বুঝতে পারলো যে রাখাল নয় তুলসী এসেছে, এবার গোবিন্দ কি করলো? দেখিয়া
তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাই আকাশে যতনে বসায় আকাশে যতনে বসায় আকাশে মনের আকুলি কহিয়া সকলে মনের আকুলি কহিয়া সকলে মনের আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে বলো বলো ও তুলসী বলো বলো যত ভালো বলো তুলসী তুমি একা একা এসেছো কি বলো বলো ও তুলসী তুমি একা একা এসেছো কি বলো বলো তুলসী একা একা এসেছো কি বলো বলো ও তুলসী রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে রায়ের গমন পুছে গোবিন্দ তুলসীকে দেখে বলছে এই তুলসী তুমি কি একাই এসেছো নাকি সঙ্গে তোমার আর কেউ এসেছে? এবার তুলসী তো কোনো কথা বলছে না, রাধারানী বলেছে কোনো কথা বলবি না, তাই তুলসী কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না। এবার তুলসীর ওই কথা শুনে তুলসীর ওই ভাব দেখে গোবিন্দ বলছে এই তুলসী এ ধ্বনি চতুরি না করো চাকরি আরে ধনি যতরে না করো চাতরে ধর্মী চাতরি না করো চাতরি আমার শপথি তোরে আমার শপথি তোরে আমার শপথ করে রাধার কুশল কহিয়া সকল রাধার কুশল কহিয়া সকল আধার কুশল কহিয়া সকল শীতল করো মোরে শীতল করহ মোরে কর মরে সে যে আমার জীবনের জীবন সে যে আমার জীবনের জীবন আমার জীবনের তার কথা ভাবিতে ঝরে দুই নয়ন সে যে আমার জীবনের যার জীবন কথা ভাবিতে ঝরে দুই নয়ন সে যে আমার জীবনের জীবন ভাবিতে ধরে নয় সে যে আমার জীবনের জীবন কথা ভাবিতে ঝরে দুই নয়ন শীতল করহ মোরে আবারও গোবিন্দ জিজ্ঞেস করছে কিন্তু তুলসী কোনো কথার উত্তর দিচ্ছে না। এবার তুলসীর পক্ষ থেকে উত্তর দিল কে? সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখরে আসিয়া মধুর করিয়া বলে মধুর করিয়া বলে সে যে বিনোদী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এখনি তুমি থাকো সরসী কোলে তুমি থাকো হে সরসে কোলে কুণ্ড তীরে বসে থাকো উন্নতিরে বসে থাকা বসে থাকো রাধা নাম জপিতে থাকো কুণ্ড তীরে বসে থাকো রাধারামী রবিতে থাকো উন্নতিরে বসে থাকো রাধা নাম জপিতে তোমার নামে নামি মিলাইবে রাধারামী রবিতে থাকো নামে নামে মিলাইবে রাধারামী রবিতে থাকো সরসী মূলে থাকো হে সরসী কোলে এবার গোবিন্দ সেবায় তুলসী লেগেই রয়েছে। আর এদিকে রাধারানী তুলসীর বিলম্ব দেখে অন্যান্য সখীগণকে ডেকে বলছে সখীরে তুলসী যে সেই কখন গেল এখনো তো ফিরে এলো না। সখীগণ বলছে রাধে তুলসী একেই কৃষ্ণ প্রেয়সী তাতে আবার পাঠিয়েছ তুমি রাই রূপসী। রাধে তোর কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায় সে তো আর ফিরে আসে না। তাই আমাদের কি মনে হয় জানিস রাধে তুলসী ফিরে আর আসবে না রে। ও রাধে তুলসী ফিরে আসবে না রে তোর তুলসী ফিরে
আসবে না রে। তুলসী গোবিন্দ সেবায় লেগে আছে তুলসী ফিরে আসবে না রে। গোবিন্দ সেবায় লেগে আছে তোরা তুলসী ফিরে আসবে না। আসবে না রে। সে যে গোবিন্দ সেবায় লেগে আছে তুলসী ফিরে আর আসবে না রে। তুলসী গোবিন্দ সেবায় লেগে আছে তুলসী ফিরে আসবে না রে। একবার গোবিন্দ কৃপা করে করে সে তো ফিরে আর আসে না রে। আমার গোবিন্দ যারে কৃপা করে সেটা ফিরে আসে না রে। সে হয় নিত্য লীলার অধিকারী, বদন ভরে বল হরি হরি। সে হয় নিত্য লীলার অধিকারী, বরণ ভরে বল হরি হরি। সে হয় নিত্য লীলার অধিকারী। বরণ ভরে বল হরি হরি। সে তো ফিরে আসে না রে। রাধে, তুলসী ফিরে আসবে না। যখনই রাধারানীকে এই কথা বলেছে, রাধারানী বলছে সখী, যদি তুলসী ফিরে না আসে, আমার ভাগ্যে যদি গোবিন্দ দর্শন না হয়, আমি আর এই জীবন রাখবো না। যখনই রাধারানী এই কথা বললেন, অন্তর্যামী ভগবান রাধারানীর অন্তরের কথা বুঝতে পেরে তুলসীকে ডেকে বললেন, তুলসী তুমি এবার ফিরে যাও। রাধারানী এদিকে কেঁদে আকুল হলো। এই বলে গোবিন্দ তার কণ্ঠের প্রসাদী মালাটি খুলে তুলসীর হাতে দিল, আর তুলসী ওই মালাটি নিয়ে আসলো। এবার তুলসী মালাটি এনে রাধারানীর কাছে দিচ্ছে, কি ধরো ধরো মালা পররা তুলসী এনেছে। ধরো ধরো মালা কমলা কররা তুলসী এনে ছেড়ে ধরো ধরো মালা মালায় অঙ্গ গন্ধ লেগে আছে, ধরো ধরো মালা। অমলায় অঙ্গ গন্ধ
গো মালা পরে এনেছে রে ঘর ঘর মালা। এবার রায় কণ্ঠে মালা দিচ্ছে কে? রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলে ললিতা। রায় কণ্ঠে গুঞ্জ মালা দিলে রায় কণ্ঠে গুঞ্জ মালা দিলে ললিতা চম্পক যুগল কবি অবতংসিতা। চম্পক যুগল বনে অবতম সীতা। আরে চম্পক যুগল বনে অবতার সীতা মালা পরাই দিল রে পরায়ে দিল রে, পরায়ে দিল রে পরায়ে দিল রে, পরায়ে দিল রে কৃষ্ণের প্রসাদী মালা পরাই দিল রে। ঈশ্বর প্রসাদী মালা পরায়ে দিল রে। ওরে কৃষ্ণ প্রসাদ মালা রাধার কণ্ঠে পরাই দিল প্রসাদী মালা, কৃষ্ণের প্রসাদী মালা, কৃষ্ণের প্রসাদী মালা। আরে চম্পক যুগল বনে অবতার সীতা চম্পক যুগল বনে অবতম সীতা। মালা পেয়ে চলে রাই হর্ষিত মনে। মালা পেয়ে চলে রায় হর্ষিত মনে। মালা পেয়ে চলে রায় হর্ষিত মনে গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন। ওরে গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন। আরে গোবিন্দ সেবা যোগ করে আয়োজন এবার তুলসী এসে গোবিন্দের সকল সমাচার বললো। হরিবল। এবার তুলসীর কথা শুনে গোবিন্দ সেবা দ্রব্যাদি প্রস্তুত করতে লাগলো হরিবল। সকল সখীগণ। তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে। দেব পুজিবার তোরে। আরে দেব পুজিবার তরে বিধি অগোচরে নানা উপহার। বিধি অগোচর নানাই উপহার। নিরবসর নামের উপহার পূজন ভাজন ঘরে ভজন ভজন ভরে ভাজন ভরে চিনি বিনি গলা মাখন রসালা। চিনি ফিনি গলা মাখন রসালা। তিনি কলা মাখন রসলা গৌরী কদম্ব তিলা রেউরি কদম্ব তিলা। ওরে কলম্ব নীলা পুরি পোয়া খাজা পেরা সর ভাজা। পুরি পাওয়া খাজা বেড়া সর ভাজা। পুয়া খাজা পেরা সব ভাষা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা অমৃত কেলিকা আদিশ লাড্ডু। অমৃত কলিকায় দিশলা টোকা। লোকচরিতা আবিষ্কার করা অমৃত মুগল ছুরি সবৃত মধুরি। দেবতা পূজনে করিলা যতনে। দেবতা পূজনে করিলা যতনে। শর্করা মিশরি ছেড়ি শর্করা মিশরি খেলি। অগ্র চন্দন ভরিল ভাজন। অগ্র চন্দন ভরিল ভজন। সুগন্ধি ফুলের মালা সুগন্ধি ফুলের মালা। অতুল অমূল্য কর্পূর তাম্বুল। তোলায় মনে কর্পূর তাম্বুল। সাজানো সকল ডালা সাজানো সকল ডালা। সঙ্গী রসধর আর সুন্দরী রঙ্গিনী রসতরঙ্গিনী। বসিয়া মন্দির মাসে বসিয়া মন্দির মাঝে। মদন মোহন মোহিত যতনে। মদন মোহন মোহিত যতনে। করিলা রাইক সাজে করিলা নায়িকা সাজে। সাজাইল রে সাজাইল রে, সাজাইল রে। রাইধনিকে সাজাইল রে। রাজধানীকে সাজাইল রে। তেমনি করে সাজাইল রে। তেমনি করে সাজাইল রে। যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইল রে। যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইল রে। যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইল রে। যে সাজে গোবিন্দ মিলে। যে সাজে গোবিন্দ মিলে। করলা নায়িকা সাজে। এবার গোবিন্দ সেবা দ্রব্যাদি প্রস্তুত, শুধু ঘর থেকে বের হবার অপেক্ষা। আর ঘর থেকে বের হতে হলে আগে জটিলার অনুমতি নিতে হবে। আর জটিলার কাছে গিয়ে যদি রাধারানী বলে যে গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দ সেবায় যাব, তাহলে তার যেতে দেবে না। তাই রাধারানী কি করলেন? একটি ছলনা করলেন। ছলনা করে গিয়ে বললেন জটিলার কাছে, যাইতে উত্তরে বলিবে দক্ষিণে, দাঁড়াইয়া পূরব মুখে, গোপনের প্রীতি গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এসেলি হইয়া রন্ধন করিবে, না ছুইবে ভাতের লেশ, সাগরে নামিয়া স্নান করিবে, না ভিজিবে মাথার কেশ। এমনি করে
রাধারানী একটুখানি ছলনা করে জটিলার কাছে গিয়ে বলছে, ও মা, জটিলা নিকটে যাইয়া বিনোদিনী রায়। ওরে জটিলানি কোটে যাইয়া বিনোদিনী রায়। আর জটিলানি পাতে যাইয়া বিনোদিনী রায়। কাঁদিতে কাঁদিতে কহে কি কহব মাই। কাঁদিতে কাঁদিতে কহে কি কহব আর কাঁদিতে কাঁদিতে কহে কি কহব মায়। আমি নিশিতে ছিলাম স্বপন অতি অমঙ্গল। নিশিতে দেখিলাম স্বপন অতি অমঙ্গল। আর নিশিতে দিলাম স্বপন অতি অমঙ্গল। অতি মোর পতিত কালো কবল। পতি মোর পতিত কালো কবল। আর তোমার অতীত কাল আমি শেষ নিশিতে স্বপ্ন দেখলাম। আমি শেষ নিশিতে স্বপ্ন দেখলাম। শেষ নিশিতে স্বপ্ন দেখলাম। পতি আমার মৃত্যু মুখে শেষ নিশিতে স্বপ্ন দেখলাম। দেখলাম পতি আমার মৃত্যু মুখে শেষ নিশিতে স্বপ্ন দেখলাম। পতি আমার মৃত্যু মুখে শেষ নিশিতে স্বপ্ন মা, দেখলাম। আমি স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। যখনই রাধারানী এই কথা জটিলাকে বলেছে, শুনিয়া জটিলা ভীতা সজল নয়ন পুনরায় বিনোদিনী কহিছে বচন। রাধারানী বলছে, মা। এবার জটিলা বলছে, মা। রাধারানী বলছে, মা, তুমি অত চিন্তা করো না, শোনো, আমি আরো একটি স্বপ্ন দেখেছি। আবার কি দেখলাম জানো? স্বপনে সূর্য বুঝি আশীর্বাদ বলে। ওরে স্বপনে সূর্য পুঁজি আশীর্বাদ বলে। স্বপনে সূর্য পুঁজি আশীর্বাদ বলে। মা, প্রতিমুক্তি কইনময়ী কালো কবলে। প্রতিমুক্তি কইনময় কালো কবলে। আর প্রতিমূর্তি কইনময় কালো কবলে। আমার মরা পতি প্রাণ পেয়েছে। আমার মরা পতি প্রাণ পেয়েছে। আমার মরা পতি প্রাণ পেয়েছে। ওই সূর্য দেবে আশীর্বাদে মরা প্রতি প্রাণ পেয়েছে। ওই সূর্য দেবের আশীর্বাদে আমার মরা প্রতি প্রাণ পেয়েছে। সূর্য দেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে। সূর্য দেবের আশীর্বাদে মরা পতি প্রাণ পেয়েছে। মরা পথে প্রাণ পেয়েছে। আর প্রতিমূর্তি কইনময় কালো কবলে। আর পথে মুক্তি কইনময়
একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নে সূর্যদেবের পূজা করেছি, আর সূর্যদেবের আশীর্বাদে আমার মরাপতি আবার প্রাণ ফিরে পেয়েছে। তা বলে কি মা, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। যদি লেখা হয়ে যাও বিলম্বে কাজ নাই, যদি লাভ হয়ে যাও বিলম্বে কাজ নাই, যদি লাভ হয় যাও বিলম্বের কাজ নাই। তুমি আর বিলম্ব করো না রাই, আর বিলম্ব করো না রাই, আর বিলম্ব করো না রাই। সূর্য পূজায় যাত্রা করো আর বিলম্ব করো না রাই, সূর্য পূজায় যাত্রা করো আর বিলম্ব করো না রাই, সূর্য পূজায় যাত্রা করো। আর বিলম্ব করো না রাই। হরি বল হরি বল। যাত্রা করো, আর বিলম্ব করো না রাই। সূর্য পূজায় যাত্রা করো, আর বিলম্ব করো না রাই। যদি লাভ হয় যাও মা বিলম্বের কাজ নাই। জটিলা হয়ে বৌমা বিলম্বে কাজ নাই। এবার জটিলা অনুমতি দিয়ে দিয়েছে, যারা সূর্য পূজা করবেন আসরে চলে আসুন, যারা সূর্য পূজা করবেন সূর্য পূজার সবকিছু নিয়ে আসরে চলে আসুন। জয় রাধে। এবার জয় রাধে। জয় রাধে। এবার সূর্য পূজার অনুমতি দিয়ে দিল জটিলা। এবার রাধারানী সূর্য পূজায় যাওয়ার জন্য সখীগণকে নিয়ে জয়ধ্বনি উলধ্বনি করলো। এবার আমরা সকলে মিলে সূর্যদেবের জয়ধ্বনি করব। সবাই মিলে বাহু তুলে সূর্য প্রীতে হরি ধরিব। হরি বল বল। জয় রাধে। এবার যখনই জয়ধ্বনি হয়ে গেছে, উলধ্বনি হয়ে গেছে, উলধ্বনি শুনে পাশের বাড়িতে ছিল কুটিলা। এবার কুটিলা এসে উপস্থিত। কুটিলা এসে বলছে, কয় কুটিলা সব জটিলা কুলখাড়ি যত, তুই কুটিলা সব জটিলা করে খারে যত, কুটিলা সব জটিলা কুলখাড়ি যত। দাদার কুলে কালি দিতে সবাই হলি রত, আমার দাদার কুলে কালী দিতে সবাই হলি রত, দাদার কোলে কালী দিতে সবাই হলে রত। করা হলি কুলখাড়া, তোরা হলি কুলে খারি, তোরা হলি কুলখাড়ি। তোরা হলি কুলে খারি, আমার দাদার কুলে দিতে কালি তোরা হলি কুলখাড়া, দাদার কুলে দিতে কালী তোরা হলি কুলে খারি, দাদার কোলে দিতে কালী কুলখাড়ি। দাদার কুলে দিতে কালি তোরা হলি কুলখাড়া। আমার দাদার কুলে দিতে কালী তোরা হলি কুলে খারি। আমিও তোদের সঙ্গে যাইব বলে দেখব তোদের কাজ, আমি তোদের সনে যাইব বনে দেখব তোদের কাজ, তোদের সনে যাইব বলে দেখব তোদের কাজ। মনোহরা দেয় সত্যরানী পূজারি সাজ, ওরে মনোহরা দেয় সত্তর এই পূজার সাজ, মনোহরা দাসে চরণে পূজারি সাজ। কুটিলা রাধার সঙ্গে চলে, কুটিলা রাধার সঙ্গে চলে, কুটিলা রাধার সঙ্গে চলে। না জানি কোন ভাগ্য করে কুটিলা রাধার সঙ্গে চলে, না জানি কোন ভাগ্য করে কুটিলা রাধার সঙ্গে চলে, রাধারি করে ভাগ্য ফলে কুটিলা রাধার সঙ্গে চলে। মনোহরা দেয় সত্যরানী পূজারি সাজ, মনোহরা দেয় সত্তর এই পূজার সাজ। মনোহরা দাসে চরণে পূজারি সাজ। এবার কুটিলাও রাধারানীর সঙ্গে চলছে। এবার রাধারানী মনে মনে ভাবছে, যদি কুটিলার সঙ্গে যায় তাহলে তো আর গোবিন্দ দর্শন হবে না। তাই এবার রাধারানী মনে মনে গোবিন্দ চরণে আত্মনিবেদন করলেন। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ্রমথি বের হলো রে বিবাদিনী ননদিনীর সঙ্গে। এবার আমাদের শ্রীমতী রাধারানী আজকে ঘরের বের হলো গোবিন্দ বদন স্মরণ করে, আর গোবিন্দকে ডেকে ডেকে বললেন, গোবিন্দ হে গোবিন্দ তুমি যা করো হে, গোবিন্দ তুমি যা করো, হরে গোবিন্দ তুমি যা করো হে। তোমার নাম লয়ে ঘরের বের হইলাম, গোবিন্দ তুমি যা করো হে। তোমার নাম লয়ে ঘরে বের হইলাম, গোবিন্দ তুমি যা করো হে। নাম লয়ে ঘরের বের হইলাম,
রহে বিবাদিনী ননদিনী সঙ্গে আর বিনোদিনী ননদিনীর সঙ্গে আর বিবাদিনী ননদিনীর সঙ্গে কুটিলা যখন সঙ্গে চলছে রাধারানী মনে মনে গোবিন্দ চরণে আত্মনিবেদন করলেন। গোবিন্দের অঙ্গগন্ধ কুটিলার নাসিকায় এসে প্রবেশ করলো। এবার কাল কুটিলা পলায়ে গেল। কুটিলা বলাই গেল কুটিলা পালায় গেল গোবিন্দ সেবার সুযোগ হলো, কাল কুটিলা পলায়ে গেল। গোবিন্দ সেবার সুযোগ হলো কাল কুটিলা বলাই গেল সেবার শুনতে ভালো বাজান ঘুরে হরি বল নিতাই হরি বল। সেবার সুযোগ হলো হরি বলে গোবিন্দ সেবার সুযোগ হলো হরি বলে কুটিলা বলাই গেল কুটিলা পালায় গেল জয় রাধে। এবার কুটিলা পালিয়ে গেল। রাধারানী সখীগণকে নিয়ে এসে উপস্থিত হলো রাধা কুণ্ড তীরে। এবার সখী চাইতো মুখ হেরাইতে হবে ধন্য মুখ হেরাইতে হবে রাই কহে কমল শ্যাম কহে চন্দ্র। রাই কহে তমাল শ্যাম কহে চন্দ্র রাই কাহে কামাল শ্যাম কাহে চন্দ্র রাই কহে তমাল শ্যাম কহে চন্দ্র প্রতি কমল মূলে শ্যাম দেখি। তোমার হরি বল নারায়ণ ধ্বনি হরি বল। প্রতি তোমার বলে শ্যাম দেখে কোন শ্যামে কি ধরবো সখী কমল মূলে শ্যাম দেখি। কোন স্বামীকে ধর্ম সখে তোমার বলে শ্যাম দেখে রাধে গোবিন্দ বলছে, রাধারানী বলছে প্রতি কমাল বলেই শ্যামরূপ দেখছি, কোন শ্যামকে ধরবো? জয় রাধে। এবার রাধারানী বলছে প্রতি কমাল বলে শ্যামরূপ দেখছি, আর গোবিন্দ বলছে শোনো রাধে আমিও দেখছি। আমি কি দেখছি জানো রাধে? দিনের বেলা চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয় মায়ের অবস্থা হরি বল। দিনের বেলায় চাঁদের উদয় ব্রজমালা চাঁদের মালা, দিনের বেলা চাঁদের উদয়। কত রজমালা চাঁদের মালা দিনের বেলায় চাঁদের উদয় এবার রাধারানী দেখছে গোবিন্দকে, আর গোবিন্দ দেখছে রাধারানীকে। দুহু প্রেম গুরু বেল শিষ্য তনু মন, শিখায় দোহারে নিত্য অতি অনুপম। রাধার গুরু হলো কৃষ্ণ, আর কৃষ্ণের গুরু হলো রাধা, আর দুজনের গুরু হলো প্রেম। এবার প্রেম গুরু হয়ে রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দকে আজ নাচাইতে লাগিল। চাইতে লাগিল চাইতে লাগিল প্রেমে গুরু হয়ে নাচাইতে লাগিল প্রেমে গুরু হয়ে নাচাইতে লাগিল রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ নাচাইতে লাগিল। রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ নাচাইতে লাগিল রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ নাচাইতে লাগিল রাধে। এবার রাধা কুণ্ড তীরে রাধা গোবিন্দকে ঝুলনায় ঝুলাবে বলে সখীগণ একটি ঝুলনা তৈরি করল।
হ্যাঁ 150 ছিল এবার রাধাকুণ্ড তীরে ঝুলনায় ঝুলাবার জন্য একটি ঝুলনা তো তৈরি করলো। বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝলনা করে লাগাতনা চিত্র ঝুলনা করিল রচনা, কদম বলে গণগণ মূলে, কদম বলে গণগণ মূলে, একটা সাজাইল ঝুলনা সাজাইল, ঝলনা সাজাইল রাধা গোবিন্দ ঝুলের বলে, ঝুলনা সাজাইল, রাগবিন্দ ঝুলনা বলে ঝুলনা সাজাইল গোবিন্দ ঝুলের বলে, ঝুলনা সাজাইল, গোবিন্দ ঝুলনা বলে ঝুলনা সাজাইল এবার ঝুলনা করে নগর নগরী, করে নাগর নাগরী করে নগর নগরী, করে নাগর নাগরী শিয়া বসিয়া রঙ্গে, আসিয়া বসিল শিয়া বসিয়া রঙ্গে, আসিয়া বসিল রাঙ্গে শিয়া বসিয়া রঙ্গে, বসিল রাঙ্গে আশমানি হাতে নাশে আবেশে, আশমানি হাতে নাশে আবেশে, আইতে করলা করে, আইতে করলা করে, আমায় তুমি ভয় পেও না, এর হরিষে পাই না, আমায় তুমি ভয় পেও না, এর হরিষে বলে না, যদি পরে আমায় নিয়ে এইবারে, হরিবল হরিবল, এর হরিষে বলে না, রাইতে করলা করে, এবার ঝুলনার ঝুঁকে রাধারানী চমকে চমকে উঠছে। গোবিন্দ বলছে, রাধে তুমি ভয় পেও না, আমি একবার যাকে ধরি তার আর পরবার ভয় থাকে না। তাই দেখে সখীগণ দ্বিগুণ ভাবে ঝুলাচ্ছে রাধা গোবিন্দকে যুগল দর্শন করবার জন্য। এবার ঝুলন হলো, ঝুলনা হইতে নামিল তুলিতে গগনে নিরাখে বেলা, ফুল তুলে বাড়ি চলিল সত্তরে যতে কোয়াভিরি বালা। সবাই বসে পড়ুন, একজন ঠাকুর শুনুন, সবাই বসে পড়ুন, একটু আসলে জায়গা রেখে একজন ঠাকুর শুনুন। আপনি থাকুন। এবার ফুল তুলতে গেছে, ফুল তুলে এনে আঁচলে ফুল রেখেছে, আর আঁচলে ফুলের সঙ্গে বাঁশিটাও গোবিন্দ রেখেছে। এবার ফুল তুলে রাধার আঁচলে ফুল দিতে গিয়ে বাঁশিটিও দিয়ে দিয়েছে। এবার রাধারানী বাঁশিটি পেয়ে কাইয়া বাসি অমনি রাধিকা রাখিল বিশাখা ঠায়, বিশাখা যতনে করিল গোপন, হাসিল শেখর রায়। এবার এই যে শ্যামনগর গোবিন্দের করে বাঁশি নাই, সখীগণ বলছে এই যে শ্যামনগর বংশীহারা বংশী বাবা, বংশীহারা বংশীবালা, বংশীহারা বংশীবাদা বংশীহারা বংশীবালা, বংশীহারা বংশীবাদা আসলে লাগি করে রগরে বংশীহারা বংশীবালা, বংশীহারা বংশীবাদা আসলে লাগি করে রগরে বংশীহারা বংশীবালা, এই যে শ্যামনগর তোমার হাতে তো বাঁশি নেই, শোনো তোমার বাঁশিটি আর তোমায় দিচ্ছি না, আর বাঁশরি পারে না কানাই, আরে বাঁশরি পারে না কানাই, আর বাসরে পাবে না কানাই সানাই, তোমাকে তোমার বাঁশিটি আর দিচ্ছি না, তুমি বনের মধ্যে গিয়ে সানাই বাঁশি বাজাও। এই কথা যখনই রাধারানী বলেছে, গোবিন্দ বলছে, রাধে তুমি অমন করে বলো না, একবার আমার বাঁশিটি আমাকে ফেরত দিয়ে দাও। রাধে এ ধ্বনি সুমধুরী কি বলিব তোর, এ ধ্বনি সমাননি কি বলিব তার, শুভধরি কি বলিব তোর দেহ মরলি রাখো হময়, রাখো হময়, দেহ মুরলি রাখো আমায়, রাখো আমায়, মুরলি বিহনে মোর তবু ভেলো ভোর, ওরে মুরলি বিহনে মোর তনু ভেলো গো, হায় হায় হত বিধি এত দুঃখ দিল, এত দুঃখ দিল, হায় হায় হাম বিধি এত দুঃখ দিল, এত দুঃখ দিল, এবার গোবিন্দ কেঁদে কেঁদে বাঁশিটি চাইছে। সখীগণ বলছে, রাধে গোবিন্দের কাদা বদল তো বেশিক্ষণ দেখা যায় না, তা বলে কি গোবিন্দকে গোবিন্দের বাঁশিটি দিয়ে দে। রাধারানী বলছে, বেশ ভালো কথা। এই বলে রাধারানী যখনই গোবিন্দকে বাঁশি দিল,
এবার পাইয়াবাসী নাগর হাসি বসি সবার মাঝে পাইয়া বাসি নগর হাসি বসে সবার মাঝে আইয়া বাসি নগর হাসি বসি সবার মাঝে ব্রজমালা চাঁদের মালা মুচকি মুচকি হাসে হরিবল হরিবল তাদের মালা মুচকে মুচকে হাসে ব্রজমালা চাঁদের মালা মুচকি মুচকি হাসে। এরা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হারাবাসী বেরোতে আনন্দ ধরে না সারা বাসি বেরোতে আনন্দ ভরে না আর বাসি ফেরত পেয়ে আনন্দ ধরে না যুগল হয়ে নাচতে লাগলো সুগর হয়ে নাচতে লাগলো জীবন হয়ে নষ্ট আমার শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো শ্রী রাধা গোবিন্দ যুগল হয়ে নাচতে লাগলো জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল হরিবল হরিবল জয় হরি দিল রাধা গোবিন্দের মিলন হলো হরি হরি বলো হরে গোবিন্দের মিলন হলো হরি হরি বলো রাধে এবার রাধা কুণ্ড থেকে রাধা গোবিন্দের মিলন হলো সবাই বসে পড়ো এমন সময় সুখ পাখি এসে সংবাদ দিল যে জটিলা আসছে এবার জটিলা এসে বলছে কি গো বৌমা পূজা করা হলো না এখনো সখীগণ বলছে মা পূজা করবো কেমন করে ব্রাহ্মণই তো পাই না সখীগণ বলছে জটিলা বলছে কেন আমাদের কোনো পুরোহিত বটু কোথায় এবার সখীগণ বলছে মা তুমি তো ব্রাহ্মণের দক্ষিণা ভালো দাও না তাই ব্রাহ্মণ তোমার পূজা করবে না তবে আরেক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য অনুমতি হয় যদি আনিব অবশ্য গর্গমণির শিষ্যকে কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কৃষ্ণই গর্গমণির শিষ্য কিন্তু জটিলা তত শত জানে না জটিলা বলছে যার শিষ্যই হোক ব্রাহ্মণ হলেই হলো এবার কৃষ্ণ ব্রাহ্মণ সেজে আসলো আমাদের এবার সূর্য পূজা অনুষ্ঠিত হবে পূজা করলে পূজার দক্ষিণা দান করতে হয় আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ দক্ষিণা দিতে ইচ্ছুক থাকেন তাহলে সবাই দক্ষিণা দান করবেন আর পাশাপাশি দান করবেন সকলের চরণ থেকে জয় রাধে
নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু তদ্বিষ্ণু পরমপদম পরমপদম সদাপশ্যন্তি সদাপশ্যন্তি সুরয় সুরয় দেবীব চক্ষুরাগতম চক্ষুরাগতম নমো শ্রী বিষ্ণু নমো শ্রী নমো বিষ্ণু শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গতবিবা যৎসরে পুনরিদাসন সভাজ্য অভ্যন্তরে শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি পুষ্পে গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি গুরুদেবায় নমঃ শ্রী গুরু প্রীতিমানন্দে হরি হরি সচন্দন সচন্দন গন্ধপুষ্পে পুষ্পে পুষ্পাঞ্জলি সূর্যদেবায় সূর্যদেবায় নমঃ ওম সূর্যপ্রীতে এতে গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নমস্তুতে। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে রাধে। এবার পূজা হলো। পূজা অন্তে শ্রীমতী রাধারানী গুরুজনকে প্রণাম করলেন, ব্রাহ্মণকে দক্ষিণা দান করলেন এবং গুরুজনের সঙ্গে ঘরে ফিরে গেলেন এবং বটু ব্রাহ্মণ সবাইকে আশীর্বাদ করলেন। সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ। আমার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জন্মাষ্টমী হয়ে থেকো। জন্মাষ্টমী হয়েছে গো। এবার বটু ব্রাহ্মণ সবাইকে আশীর্বাদ করে পূজার নৈবেদ্য বেঁধে নিয়ে আবার বটু খেলা খেলতে লাগলো। এবার আমাদের সূর্য পূজার লীলা এখানে বিশ্রাম। এবার জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিও। সূর্য পূজা বিশ্রাম হলো হরি হরি বল। হরে হরে কৃপা